11,000 টাকা বেতনে চাকরি শুরু করা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে শেখ হাসিনার বহিষ্কৃত সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুকে ব্যবহার করে নামে বেনামে অঢেল সম্পদের মালিক বনেছেন হীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা। বাবা ছিলেন দিনমজুর। টানাটানির সংসার হওয়ায় ছাত্র জীবন থেকেই জড়িত ছিলেন রাজনীতিতে। 2008-09 সালে কৌশলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহিষ্কৃত সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর ক্ষমতায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে। বেতন ছিল 11,000 টাকা। এরপর গত 13 বছরে তার নামে বেনামে হয়েছে অঢেল সম্পদ। 2022 সালে আমরা দেখছি হচ্ছে দুটো বছর একটা প্রতিবেদন করে। এখন তার প্রতিবেদনে হচ্ছে যে তার যে ইনকাম সোর্স, সেই সোর্সের থেকে তার দ্বিগুণ থেকেও যদি আমরা বলি আরও বেশি তার বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পেছনে সর্বোচ্চ যদি কোনো ব্যক্তির অবদান থাকে, সেই ব্যক্তি হচ্ছে নজরুল ইসলাম হীরা। সে এপিএস লিকুর মাধ্যমে সে তার সাথে যোগ সাজস করে ক্ষমতার অপব্যবহার করে সে নিয়োগ বাণিজ্য থেকে সব রকমের টেন্ডার বাণিজ্য করেছে। ক্ষমতার অপব্যবহার করে বাগিয়েছেন পদোন্নতি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রার তিনি। চাকরি জীবনে বেতন ভাতা মিলিয়ে অর্ধ কোটি টাকার হিসাব হলেও এখন 10 কোটি টাকা মূল্যের দুটি বহুতল ভবন আছে তার। নামে বেনামে রয়েছে আরও কয়েক কোটি টাকার সম্পদ। কত জমি হবে এখানে? অনেক কোটি হচ্ছে জমি হয় নাকি? আমি হীরের কাছে কতটুকু জমি বিক্রি করছি? আমরা রাসসালাম আল্লাহ 2 বিঘা 13 কাঠা তাই নিবা। বিএনপির স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে পলাতক নজরুল ইসলাম গত 3 মাস অফিস না করেও নিচ্ছেন বেতন ভাতা। একজন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে দাপ্তরিক কাজে কিছুটা তো ব্যাঘাত হয়, কিন্তু তারপরে আমরা দপ্তরের কাজ চালিয়ে নিচ্ছি আর কি। আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। এই বিষয়ে জানতে নজরুল ইসলাম হীরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সহযোগিতা করেননি। সিরাজুম মনির শুভ, নাগরিক।